কাঁদিস নে বোন, লিখেছেন ফেরদৌস আহমেদ। কাঁদিস নে বোন, আমি আছি তোর পাশে। দেখিস, আমি একদিন তোর সব দুঃখ দুর্দশা দূর করে দেব। আমি তোর জন্য একটি কবিতা লিখব, খুব বড় হবে সে কবিতা। আমি তোর উপর হওয়া সকল অত্যাচারের কথা লিখে দেব সে কবিতায়। যৌতুকের জন্য তোর উপর যে অমানবিক অত্যাচার হয়, আমি তা সব প্রকাশ করে দেব আমার লেখনীতে। আমি নিশ্চিত সবাই আমার এই কবিতাটা খুব মনোযোগ দিয়ে পড়বে। তারপর নারী পুরুষ সবাই মিলে তোর মুক্তির জন্য লড়াই করবে তোর পক্ষে। তুই দেখিস, আমার এই কবিতা পড়ে খুব তাড়াতাড়ি মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। সাধারণ মানুষের প্রতিবাদের জন্য তোর শ্বশুরবাড়ির লোকেরা তোর উপর অত্যাচার করার সাহস পাবে না। তুই স্কুলে যাওয়ার পথে দাঁড়িয়ে বখাটেরা যে তোকে উৎপাত করে, সেটাও লিখে দিব এই কবিতায়। বখাটেদের ভয়ে তুই যে ভেতরে ভেতরে কাঁদিস, আমি সেটাও প্রকাশ করে দেব। তুই দেখিস, এই কবিতাটা মানুষের মুখে মুখে রটে যাবে। রাস্তার আইসক্রিমওয়ালার মাইকে বাজবে এই কবিতা। গ্রামের ছোট ছোট টং দোকানের হালকাতা অনুষ্ঠানে পল্লী গান না বাজিয়ে এই কবিতা বাজাবে মানুষ। বাজাতেই হবে। এই কবিতাটা যে আমার বোনের জন্য লেখা। তোর জন্য লেখা এই কবিতা পড়ে সাধারণ মানুষের অন্তর্দৃষ্টি খুলে যাবে। একদিন তারা তোকে নারী হিসেবে চিনত, এই কবিতা পড়ে তারা তোকে মানুষ হিসেবে চিনবে। তুই খুব তাড়াতাড়ি নিশ্চিন্তে স্কুলে যেতে পারবি। ভকাটেরা তোকে বিরক্ত করতে চাইলে রাস্তার ঝাড়ুদারও ঝাড়ু নিয়ে তাদের তাড়া করবে। তোর সহোদর ভাইও যে তোর উপর গোপনে নির্যাতন করে, আমি সেটাও লিখে দিব কবিতায়। বাবার রেখে যাওয়া জমির ভাগ চাইতে গেলে তোর সহোদর ভাই যে না দেওয়ার টাল বাহানা করে, আমি সেটাও লিখে দেব। তুই দেখিস, জ্ঞানী মানুষেরা এই কবিতাটা এত বেশি পছন্দ করবে যে তারা একটা স্কুলের পাঠ্য বইয়ে লিখে দেবে। মাস্টার মশাই ক্লাস 5-এর ছাত্রদেরকে এই কবিতাটা পড়িয়ে বুঝাবে যে প্রত্যেক বোনের সম্পদ যথাযথভাবে তার হাতে পৌঁছে দেয়া প্রতিটি ভাইয়ের কর্তব্য। তখন আর তোকে বাবার সম্পদ পাওয়ার জন্য মামলা করে পড়ে থাকতে হবে না। এই কবিতাটা পড়ে গ্রামের চাষাভূষারাও সত্য উপলব্ধি করতে পারবে। তখন তারাই গ্রাম্য সালিশের মাধ্যমে তোর সম্পদ তোকে বুঝিয়ে দেবে। আমি তোর বাবা মাকেও ছাড় দেব না, তাদের কুকর্মের কথাও লিখে দেব এই কবিতায়, তুই মেয়ে হয়ে জন্ম নেওয়ার জন্য।